স্পেশাল মশলা দিয়ে সজনে রুই মাছ রান্নার জন্য প্রথমে আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। তাতে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও সামান্য তেল দিয়ে মাছের গায়ে মশলা ভালোভাবে মাখিয়ে নিব। মাছের এপিঠ ওপিঠ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে রুই মাছগুলো একটা একটা করে ভাজতে দিয়ে দিব। মাছগুলো ভাজতে দেওয়ার পর এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলো আবার একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো মাছ ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রান্নার জন্য টাটকা মাছ না ভেজেও রান্না করতে পারেন। মাছগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর এখন আমি অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দিব। অন্য একটি কড়াইয়ে তেল দেওয়ার পর তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার একটা তেজপাতা ও গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ সোনালি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ পুড়ে না যায় এজন্য সামান্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আদা রসুন জিরা বাটা ও সরিষা বাটা দিয়ে দিচ্ছি। সরিষা বাটা দেওয়ার ফলে সজনে দিয়ে রুই মাছ রান্নায় একটা অথেন্টিক স্বাদ পাওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলা ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলায় তেল তেল ভাব চলে আসবে তখন আমি কেটে রাখা সজনে ও আলু দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন সজনে কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর বেশ কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রান্না করে নিতে হবে, যাতে সজনে সিদ্ধ ও কষানো দুটোই হয়ে যায়। এই তো সজনে ও আলু সিদ্ধ ও কষানো দুটোই হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাতে ঢেকে 5 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে মাছগুলো এবার উল্টিয়ে দিব। রান্নায় সরিষা বাটা দেওয়ার ফলে মন মাতানো একটা ঝাঁঝালো ঘ্রাণ ছড়াবে। মাছ উল্টিয়ে দেওয়ার পর আবার ঢাকনাতে ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। এই তো আমার সজনে দিয়ে রুই মাছের সুস্বাদু রান্নাটি হয়ে আসছে। এভাবে সরষে বাটা দিয়ে রান্না করলে রান্নাটির স্বাদ ও ঘ্রাণ দুটোই পারফেক্ট আসে। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।